বাড়িতে জোকারের তাণ্ডব দেখতে দেখতে মনে পড়ে গেল হঠাৎ যে কাজের সময় হয়ে গেছে। তাই দেরি না করে ঝটপট সৌসাধ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি কাছে। দেরি হয়ে গেছিলো তো তাই। গিয়ে দেখি ছোট ট্যাঙ্ক দাঁড়ানো আছে আমার অপেক্ষায়। এরপর আপনারা বলবেন যে ট্যাঙ্ক কোনো বললাম, দেখছেন কেন ট্যাঙ্ক বললাম? টাটার গাড়ি। আর এইদিকে আমার ট্যাঙ্কে চালানোর মতন গায়ে শক্তি ছিল না, তাই চমমুড়ি দিয়ে কিছু গায়ে শক্তি বাড়িয়ে নিলাম। জায়গা মতো গাড়ি পার্ক করে লক করলাম এবং শেষবারের মতো জেড প্লাস সিকিউরিটি দিয়ে চেক করে নিলাম গাড়িটা লক হয়েছে কিনা। আশেপাশে হলুদ আর গেরুয়া ফুল দেখে বুঝতে পারি বসন্ত এসে গেছে। আর এটা হলো জয়রামবাটির মাতৃ মন্দির আর কিছু ভিতরের দৃশ্য। ঘুরতে ঘুরতে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করলাম। জ্ঞানের ওজন এতটাই ভারী হয়ে যায়, বসার জায়গা খুঁজছিলাম কিন্তু এখানে বসা যাবে না, তাই আর দেরি না করে চলে গেলাম খেতে। আর এইখানটা হচ্ছে মাতৃমায়ের মন্দিরের ভোগ খাওয়ানোর জায়গা। এরপর আপনারা যেই দৃশ্যগুলো দেখবেন সেগুলো হচ্ছে কামারপুকুরের কিছু দৃশ্য। আপনাদের সঙ্গে আসা বাবা মা বন্ধু গার্লফ্রেন্ড কেউ যাতে হারিয়ে না যায় তার জন্য একটা ম্যাপের ব্যবস্থা আছে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, দেখে নিন টাইমিং, ভুলভাল টাইমে আসবেন না। এর ঠিক উল্টো দিকে দেখি একটা দিঘি। সেই দিঘিতে একটু গেলাম বসার জন্য, কিন্তু গিয়ে দেখি হাজার হাজার দর্শক কাকা চান করা দেখছে। দেখি সেসব দেখে থাকতে না পেরে মঠের ভেতরে ঢুকে পড়ি। আর এটি হচ্ছে সেই গাছ শ্রী রামকৃষ্ণ নিজের হাতে লাগিয়েছিলেন।